প্রতিকূল মানসিকা যারা ভাবনা করে তাদের এটি কোনো দিন হবে না। এটি হচ্ছে ৪র্থ নম্বর কর্মস্থান। ৫ম নম্বর কর্মস্থানটি হচ্ছে ধাতু মনসিকা। এই দেহকে বা পৃথিবীর যাবতীয় দৃশ্যমান বস্তুকে যদি আমরা বিভাজন করি, এটি ৪ ধাতুতে পরিণত হয়। পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, এই ৪ ধাতুতে পরিণত হয়। এইভাবে তথাগত সম্যক সম্বুদ্ধ আসলে এই সাতিপাট্টানের মধ্যে ২১ প্রকার কর্মস্থান নির্দেশ করেছেন। এই ২১ প্রকার কর্মস্থান ৪ ভাগে ভাগ করা আছে: কায়ানুপাসনা, বেদানানুপাসনা, চিত্তানুপাসনা, ধর্মানুপাসনা। কায়ানুপাসনাতে রয়েছে ১৪টি কর্মস্থান, বেদনানুপাসনাতে রয়েছে ৯টি কর্মস্থান হিসেবে একটি, কিন্তু ৯ ভাবে বা বিভাজন করেছে। চিত্তানুপাসনা কর্মস্থান হিসাবে একটি, কিন্তু ১৬ ভাগে বিভাজন করেছে। আর ধর্মানুপাসনা ৫টি কর্মস্থান, তাহলে ওখানে ১৪, তারপর বেদনানুপাসনা ১৫, চিত্তানুপাসনা ১৬, আর ওদিকে ৫, ২১টি কর্মস্থানে বিভাজন করেছে। এইভাবে এই সাতিপাট্টানকে বিভাজন করেছে। এটি বুদ্ধের এমন একটি দেশনা, যেই দেশনা শ্রবণ করে নাকি, যেই দিন বুদ্ধ কুরু রাজ্যের মধ্যে এই দেশনাটি করেছিল, সেদিন ৩০,০০০ ভিক্ষু শুধু এটি শ্রবণ করে অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়েছিল। আসলে কতজন সকৃতগামী, অনাগামী এবং শ্রোতাপন্ন হয়েছিল তার সংখ্যা লিপিবদ্ধ নেই, এবং দেবতাদের সংখ্যা অসংখ্য, ব্রহ্মাদের সংখ্যা অসংখ্য। শুধু ভিক্ষু হয়েছিল, আর মানুষের মধ্যে কত সেদিন শ্রোতাপন্ন, সকৃতগামী, অনাগামী হয়েছিল সেই কথা উল্লেখ নেই। শুধু ভিক্ষু হয়েছিল ৩০,০০০। কত ভিক্ষু ছিল আমি জানি না, কিন্তু ৩০,০০০ ভিক্ষু অরহৎ হয়েছিল সেদিন, এই কথাটি উল্লেখ রয়েছে। এটি কত গুরুত্বপূর্ণ। এই সাতিপাট্টানের শেষে দেখুন, আমরা ৭ দিনের জন্য আমাদের প্রব্রজ্ঞানী নি না আমাদের সমাজে। কেন নি? ৭ দিনের জন্য যে আমরা একটি সামান্য ধর্ম গ্রহণ করি, কেন করি? জাতে উঠার জন্য না? এখন আমাদের ধারণা, আমি যদি সামান্য ধর্ম ৭ দিনের জন্য গ্রহণ না করি, আমি জাতি উঠতে পারবো না, বৌদ্ধ জাতি হব না। তাহলে মেয়েরাটা শ্রমণ হয় না, এরা তো আর বৌদ্ধ হলো না, তাই না? আসলে দেখুন, এটা আমাদের মিথ্যা দৃষ্টি, মিথ্যা ধারণা। আসলে কেন এই আমরা ৭ দিনের জন্য সামান্য ধর্ম গ্রহণ করি? কারণ তথাগত বুদ্ধ এই সাতিপাট্টানে বলেছেন, কেউ যদি এই সাতিপাট্টান ৭ বৎসর অনুশীলন করে, সে ২ পলের মধ্যে ১ পল লাভ করবে। হয়তো হাইয়া সাতি বা উপাধি শেষে অনাগামিতা, হয়তো অরহৎ পলে প্রতিষ্ঠিত হবে, না হয় সে উপাধি শেষে মানে মৃত্যুর সময় হলেও সে অনাগামী পলে প্রতিষ্ঠিত হবে। ৭ বৎসর রেখে দাও বলেছেন। কেউ যদি ৬ বৎসর, ৫ বৎসর, ৪ বৎসর এইভাবে বলতে বলতে শেষে তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন, কেউ যদি ৭ দিনও এই সাতিপাট্টান অনুশীলন করে, তাতেও ২ পলের ১ পল লাভ করতে পারেন। তাহলে মিনিমাম সময় ৭ দিন, ম্যাক্সিমাম সময় ৭ বৎসর। এই ৭ দিন থেকে ৭ বৎসর সামান্য ধর্ম গ্রহণ করে এই সাতিপাট্টান ভাবনা করলে ২ পলের ১ পল লাভ করতে পারে। তাই আমাদের সকলের পক্ষে ৭ বৎসর হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু ৭ দিন সবার পক্ষে সম্ভব। তাই আমরা ৭ দিনের জন্য আসলে এই সাতিপাট্টান অনুশীলন করার জন্য প্রব্রজ্য ধর্ম গ্রহণ করি, সামান্য ধর্ম গ্রহণ করি। কিন্তু কালের বিবর্তনে আমাদের সেই মেডিটেশন চলে গেছে, সাতিপাট্টান অনুশীলন চলে গেছে, শুধু অনুষ্ঠানটা রয়ে গেছে। আমরা সামান্য ধর্ম গ্রহণ করি, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, বোনের বাড়ি নিমন্ত্রণকে আরো ৭ দিনের জন্য ২ দিন বেশি থাকতে হয়। কিন্তু যে কারণে আমার এই
সামান্য ধর্ম গ্রহণ করা, সেটা করি না। আর এখানে আরো বানিয়ে বসেছি কি, যাতে উঠছি আমরা, আরো একটা মিথ্যা দৃষ্টির সাথে যোগ করে দিয়েছি। আসলে আমরা 7 দিনে যে সাতিপাট্টানে বুদ্ধ মিনিমাম সময় 7 দিন অবশ্যই সাতিপাট্টান অনুশীলন করা কর্তব্য। বুদ্ধ 3 কারণে জগতে উৎপন্ন হন। প্রথম কারণ নিজের মুক্তির জন্য, পারমী পুণ্যিতা সত্যগণের মুক্তির জন্য, আর পারমী অপুণ্যিতা সত্যগণের পারমী পুণ্যিতার জন্য। এই 3 কারণে জগতে বুদ্ধ উৎপন্ন হন। তাহলে এই সাতিপাট্টান যারা 7 দিন অনুশীলন করবে, তারা যারা শ্রবণ করবেন, শুনে তা এই যে বুদ্ধের ধর্ম ত্রিবিধ, আমরা বলি না ধম্মাঞ্চা ত্রিবিধাং বারাং ধম্মেও কালিত দোষ ধম্ম কামাতুতাং মামা, বলি না? এই যে ধর্ম ত্রিবিধ, এই ত্রিবিধ ধর্ম কি? প্রথম হচ্ছে পরিয়ত্তি ধর্ম। পরিয়ত্তি কি? যেটা আমরা শ্রবণ করি অথবা বই পড়ে যেটা জানতে পারি, সেটাকে বলে পরিয়ত্তি ধর্ম। এই পরিয়ত্তি ধর্ম যেটা জেনেছি, সেটাকে জীবনে অনুশীলন করা। আপনারা পঞ্চশীল গ্রহণ করেছেন, এটা পরিয়ত্তি। আর পঞ্চশীল পালন করাটা প্রতিপত্তি। সাতিপাট্টান শ্রবণ করাটা পরিয়ত্তি, আর সাতিপাট্টান অনুশীলন করাটা প্রতিপত্তি। বুঝতে পারছেন? এটা প্রতিপত্তি ধর্ম। তবে প্রতিবেদও কি? এই যে বুদ্ধের ধর্মে কয় গুণ? 6 গুণ না? 6 গুণের মধ্যে একটি গুণ রয়েছে সান্দিট্টিক। আছে? সান্দিট্টিক শব্দের অর্থ কি? বুদ্ধ বলেছে, আমার এই ধর্ম কেউ যদি অনুশীলন করে, তারা পরকালের জন্য অপেক্ষা করতে হবে না, তারা ইহজন্মে প্রত্যক্ষ ফল লাভ করবে। এই প্রত্যক্ষ ফল কি? সেটাই সান্দিট্টিক, মানে প্রত্যক্ষ ইহজন্মে সে ইহার প্রত্যক্ষ ফল লাভ করবে। যেমন একদিন রাজা অজাতশত্রু বুদ্ধের কাছে যেদিন প্রথম দর্শনে এসেছিলেন, দেবদত্তের যখন পৃথিবী গ্রাস করেছিল, এরপরে বুদ্ধ দর্শনে যখন এসেছিল, সেদিন তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করে প্রশ্ন করেছিলেন, ভগবান, বুদ্ধের ধর্মের প্রত্যক্ষ ফল কি আমি জানতে চাই, পরকালে কি হবে তা নয়। তখন তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছিলেন, রাজ মহাশয়, আপনার একজন অনুগত কর্মচারী, যেটা আপনার দরজায় সবসময় দাঁড়িয়ে থাকে আপনার আদেশ পালন করার জন্য, আর সে যদি কোনো সময় আপনাকে বলে বা না বলে, গিয়ে সে যদি এই সামান্য ধর্ম গ্রহণ করে শান্ত সমাহিত চিত্ত নিয়ে ভিক্ষাপাত্র নিয়ে যদি আপনার আঙ্গিনায় উপস্থিত হয়, আপনি তাকে কি আগের মতো কাজের আদেশ দিবেন নাকি কি করবেন? প্রশ্ন করেছিল কে? তথাগত সম্যক সম্বুদ্ধ। তখন রাজা অজাতশত্রু বলেছিলেন, না ভগবান, আমি তাকে আগের মতো কাজের আদেশ দেব না। তার পাত্র এগিয়ে বাড়িয়ে নিয়ে তাকে উত্তম উত্তম কার্যভুজ্য দিয়ে উত্তম উত্তম আসনে বসিয়ে তাকে পূজা করো। তখন বুদ্ধ বললেন, রাজ মহাশয়, এটি আমার ধর্মের প্রথম প্রত্যক্ষ ফল। যে কর্মচারী এতদিন পর্যন্ত আপনার আদেশের অপেক্ষায় আপনার দরজায় দাঁড়িয়ে থাকত, আর সে যখন এই সামান্য ধর্ম গ্রহণ করল, আপনি তাকে উত্তম উত্তম কার্যভুজ্য দিয়ে উত্তম উত্তম আসনে বসিয়ে পূজা করছেন। এটি কি প্রত্যক্ষ ফল নয়? দ্বিতীয়ত, যারা এই সামান্য ধর্ম গ্রহণ করে, তারা কি করে? তারা যখন সাতিপাট্টান অনুশীলন করে, তাদের চিত্তে প্রথম ধ্যান উৎপন্ন হয়, সাথে সাথে প্রথম ধ্যানের ফল ভোগ করে। তার দ্বিতীয় ধ্যান উৎপন্ন হয়, দ্বিতীয় ধ্যানের ফল ভোগ করে সে। তার তৃতীয় ধ্যান উৎপন্ন হয়,
তৃতীয় ধ্যানের ফল ভোগ করে, চতুর্থ ধ্যানে প্রবেশ করে, চতুর্থ ধ্যানের ফল ভোগ করে। এগুলো অনেক বিস্তারিত রয়েছে, আমি অতি সংক্ষেপে বলছি। পঞ্চম ধ্যান উৎপন্ন হয়। যখন তার পঞ্চম ধ্যান উৎপন্ন হয়, তখন সে ইচ্ছা করলে তার দিব্য চক্ষু উৎপন্ন হয়। এই দিব্য চক্ষু কি? দিব্য চক্ষু দিয়ে সে দূরের যে কোনো জিনিস দেখতে পায়। যেমন দেবলোকের দেবতাদেরকে সে দেখতে পায়, অমনুষ্যদেরকে সে দেখতে পায়, ইচ্ছা করলে নারকীয়দেরকে সে দেখতে পায়। আরো কি দেখতে পায়? কেউ যদি মৃত্যুবরণ করে, এটাকে চ্যুতি উৎপত্তি জ্ঞানও বলে। কেউ যদি মৃত্যুবরণ করে, সাথে সাথে সেই মৃত্যুর পর কোথায় গিয়ে উৎপন্ন হলো সেটা সে দেখতে পায়। প্রত্যক্ষ আমরা যেমন একজন একজনকে সামনাসামনি দেখতে পাচ্ছি, সেরকম ভাবে দেখতে পায়। এটি হচ্ছে পঞ্চম ধ্যানের মধ্যে উৎপন্ন হয়। আরো কি উৎপন্ন হয়? এগুলো কি ইহজন্মে নয় নাকি পরকালে? তাহলে এগুলো সান্দিটিক নয়, এগুলো বুদ্ধের সান্দিটিক ধর্ম। এগুলোকে বলে প্রতিবেদ। আরো কি? তার দিব্যকর্ণ উৎপন্ন হয়। দিব্যকর্ণের দ্বারা সে দূরের শব্দ শুনতে পারে, অমনুষ্যের শব্দ শুনতে পারে, নারকীয়দের শব্দ শুনতে পারে, এমনকি যে কোনো শব্দ বুঝতে পারে। যেমন একটি কুকুর যদি গেউ গেউ করে, আমরা কি বুঝতে পারি সে কি বলছে? পারি না। কিন্তু যার দিব্যকর্ণ থাকে সে বুঝতে পারে কুকুরটা কি বলতে চাচ্ছে। একটি পাখি ডাকছে, আমরা কি বুঝতে পারি কি বলছে? কিন্তু যার দিব্যকর্ণ উৎপন্ন হয়, সেই পাখিটা কি বলছে বুঝতে পারে। এইভাবে সকল প্রাণীর শব্দ, সকল ভাষা সে বুঝতে পারে। যেমন আমরা ইংরেজি ভাষা হয়তো অনেকে জানি না, বুঝতে পারি না, কিন্তু দিব্যকর্ণধারীটা বুঝতে পারবে। প্রত্যেকটা ভাষা সে বুঝতে পারবে, প্রত্যেক প্রাণীর ভাষা সে বুঝতে পারবে। এটা দিব্যকর্ণের একটি আলাদা গুণ। এটা ইহজন্মেই উৎপন্ন হয়। আরো কি হয়? তার পরচিত্ত বিজনন জ্ঞান উৎপন্ন হয়। এই যে একজন লোক কি চিন্তা করছে, আবার সবার চিত্ত একসাথে জানতে পারবে না। যেমন আপনি এখানে বসে আছেন, আপনি কি চিন্তা করছেন সেটা যার পরচিত্ত বিজনন জ্ঞান রয়েছে, আপনার চিত্ত পরীক্ষা করলে সে জানতে পারবে। এইভাবে একজন একজন করে সকলের চিত্ত জানতে পারবে কি চিন্তা করছে। এটাকে বলে পরচিত্ত বিজনন জ্ঞান। এটি উৎপন্ন হয় পঞ্চম ধ্যানে। আরো কি উৎপন্ন হয়? তার জাতিস্বর জ্ঞান উৎপন্ন হয়। জাতিস্বর জ্ঞানকে জন্ম পরিগ্রহ জ্ঞান বলে। আপনি অতীতে কি ছিলেন? অতীত এক জন্ম, দুই জন্ম, 10 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, লক্ষ জন্ম, কোটি জন্ম, এমনকি 1 কল্প, 2 কল্প, 100 কল্প, 1000 কল্প আগে কি ছিলেন, কি আহার ছিল, কে আপনার মাতা পিতা ছিল, কারা বন্ধু ছিল, সবগুলো জানতে পারে এই পরচিত্ত বিজনন জ্ঞানের দ্বারা। শুধু নিজের নয়, অন্যের গুলোও জানতে পারে। এই জ্ঞানটি উৎপন্ন হয়। এগুলো কি পরকালে না ইহজন্মে? ইহজন্মে পঞ্চম ধ্যানে গেলেই উৎপন্ন হয়। এই সাতিপাট্টানে এই ব্যাখ্যাগুলো রয়েছে। আরো কি? তার বিবিধ ঋদ্ধি উৎপন্ন হয়। বিবিধ ঋদ্ধি দিয়ে কি হয়? যেমন একজন ইচ্ছা করলে 1000 জন হতে পারে, আবার একজন হতে পারে। ইচ্ছা করলে সে শূন্য দিয়ে হেঁটে যেতে পারে, ইচ্ছা করলে জল দিয়ে হেঁটে যেতে পারে, আবার ইচ্ছা করলে মাটিতে জলের মতো ডুব দিয়ে উঠেও নামা করতে পারে, আবার ইচ্ছা করলে পাশির বেদ করে চলে যেতে পারে, ইচ্ছা করলে হঠাৎ অদৃশ্যমান হয়ে যেতে পারে, আবার অদৃশ্যমান হয়ে দৃশ্যমান হতে পারে। এগুলোকে বলে বিবিধ ঋদ্ধি। এগুলো পঞ্চম ধ্যানের মধ্যে উৎপন্ন হয়। এগুলো কিভাবে উৎপন্ন হবে? এই সাতিপাট্টা আমরা পালিতে পাঠ করব, এখানে ব্যাখ্যা রয়েছে। এরপর কি হয়? তার দিব্য চক্ষু থেকে সে যদি এবার প্রজ্ঞা চক্ষু উৎপন্ন করে,
প্রজ্ঞাচক্ষুটা কি, সে যদি এই বিষয়গুলোর প্রতি আসক্ত না হয়ে এটাকেও সে অনিত্য রূপে দর্শন করে, এটাকে দুঃখ রূপে, কারণ এটা থাকে না, যতক্ষণ না সোতাপত্তি লাভ না হবে ততক্ষণ এটা স্থিত হয় না, আবার শিলভঙ্গ হলে চলেও যেতে পারে। তাই এটার প্রতি সে অনাসক্ত হয়ে, এটাও যে অনিত্য, কৈশী, এটাও যে দুঃখধর্মী, এইভাবে যখন দেখে এটাকে বলে প্রজ্ঞাচক্ষু। মানে সত্যিকে এটাকে যথার্থভাবে যখন দর্শন করে তখন তার প্রজ্ঞাচক্ষু উৎপন্ন হয়। আর প্রজ্ঞাচক্ষু দিয়ে এগুলো দুঃখ রূপে দেখেন। এটা দুঃখের কারণ কি? দুঃখের কারণ কি? তৃষ্ণা। এই তৃষ্ণাকে দুঃখের কারণ হিসাবে দেখেন। আর এই দুঃখের নিরূপ আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন মাধ্যমে দুঃখ যে নিরূপ করা যায় এটিও তে দর্শন করে। এইভাবে যখন দর্শন করে তখন তার প্রথম তিনটি সংযোজন চিহ্ন হয়: সাক্কায় আদিত্য, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ। এই তিনটি সংযোজন যখন চিহ্ন হয় তখন তাকে বলা হয় শ্রোতাপত্তি লাভী। এবং আরো অনুশীলন করে দ্বিতীয়বার যখন দর্শন করে তার আরো দুটি সংযোজন কামরা এবং ব্যাপাদ আংশিক চিহ্ন হয়, তখন তাকে বলে সক্রিটাগামী। আর আরবার যখন দর্শন করে ওই দুটি সংযোজন চিরতরে চিহ্ন হয় তখন তাকে বলে অনাগামী। তখনও পাঁচটি সংযোজন থেকে যায়: রূপরাগ, অরূপরাগ, উদ্ধত্ত, মান ও বিদ্যা। এই পাঁচটি সংযোজন তখনও থেকে যায়। এই পাঁচটি সংযোজন যদি তিনি চিহ্ন করতে পারেন ইহজন্মে তিনি নবম সমাবর্তী, নবম লোকোত্তর ধর্ম, যেটাকে বলে বুদ্ধের আবিষ্কার, অষ্ট সমাপত্তি পর্যন্ত আগে ছিল ঋষি আরাল কালামের কাছে। নবম অষ্ট সমাপত্তি ছিল, কিন্তু নিরোধ সমাপত্তি ছিল না। একমাত্র বুদ্ধ, পাচক্য বুদ্ধ এবং অরহতরা এই নিরোধ সমাপত্তি ধ্যানটি করতে পারেন। তার মানে সমস্ত আসক্তির নিরোধ করে, তৃষ্ণাকে ধ্বংস করে, এটাকে নবম সমাপত্তি বলে। তাই আমরা নবলোকোত্তর ধর্ম বলি। শ্রোতাপত্তি মার্গ ফল, শক্তিতগামী মার্গ ফল, অনাগামী মার্গ ফল, অরহত মার্গ ফল এবং নিরোধ সমাপত্তি। এই নবলোকোত্তর ধর্ম, এগুলো তথাগত বুদ্ধের আবিষ্কার। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো পরকালে নয়, এগুলো সব ইহজনমে। ইহজনমে আমরা এই সাতিপাট্টান অনুশীলন করলে ইহজনমে এর সুফলতা ভোগ করতে পারি। এটাকে বলে প্রতিভেদ। তাহলে পরিয়ক্তিটা হচ্ছে শ্রবণ করে বা পড়ে জানা, প্রতিপত্তিটা হচ্ছে অনুশীলন করা, আর প্রতিভেদটা হচ্ছে এটার সুফলতা ভোগ করা। এই বুদ্ধের ধর্ম ত্রিবিধ। আমরা বন্দনা করার সময় প্রতিদিন বলি ধম্মাঞ্চাতি বিদাং বরাং ধম্মেও কালিত দোষ ধম্ম কামাতুতাং মামা। এই ত্রিবিধ ধর্ম আমাদের জীবনে যদি অনুশীলিত হয় আমরা এই চিরদুঃখের নিরসন ঘটিতে পারব। দেখুন আজকে বিশেষভাবে আমি এই গ্রামে অনেকবার এসেছি। আমি রাউজানেরই জন্মজাত, বিনাজুরি জন্মজাত সন্তান। যদিও বা আমি উত্তর অঞ্চলে থাকি না, আমি সাতকানিয়া অবস্থান করি, তাই তেমন একটা আশা হয় না। বিশেষভাবে শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তে যখন এই গ্রামে অবস্থান করতেন, বান্তে আমার গুরুভাই, সেই হিসাবে বান্তে আমার অনেক উপদেশ গ্রহণ করেছি। সেই কারণে এই শান্তিময় বিহারে আমি অনেকবার এসেছি। আর এই শান্তিময় বিহারে একজন উপাসক, বিশেষভাবে আপনাদের গ্রামের জন্মজাত, এখানে এসে পরিচয় যার সাথে, এখানে আজকে যিনি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলীয় ভিক্ষু, আপনাদের হয়তো পরিচিত, এই পাশের ভিক্ষুটি আপনাদের গ্রামেরই জন্মজাত সন্তান। উনি আসলে এই গ্রামেরই জন্মজাতা এবং উনি আজ 9 বছর পর্যন্ত অরণ্যের মধ্যে ধ্যান সমাধি নিয়ে অবস্থান করছেন। উনি আপনাদের গ্রামের আমি গর্ব বলবো। হয়তো আজকে আপনাদের সাথে
আপনাদের পরিবারেও আসা হলো ওনার কারণে। বিশেষভাবে উনি আমাকে অনেক কারণ আগামী 26 তারিখ আমার চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরে একটি একক ধর্মদেশনা রয়েছে। এরপর 26 তারিখ সন্ধ্যা থেকে 2 তারিখ পর্যন্ত অভিধর্ম পিটক পাঠ করা হবে শ্লোকজিৎ পান্তের, বিশেষভাবে চাঁদগাঁও সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারী। 7 দিন ব্যাপী এটা, রাত দিন 24 ঘন্টা অল টাইম চলবে অবিশ্রান্তভাবে। তাই আমি ওই প্রোগ্রামে মূলত আমার বের হওয়ার কথা ছিল 25 তারিখ, কারণ 25 তারিখ চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরে আমাকে রিসিভ করবে। ওখানে 26 তারিখ একক দেশনা রয়েছে আমার। ওখান থেকে আমি শ্লোকজিৎ পান্তের ওখানে এসে সন্ধ্যায় আমরা উদ্বোধন করব অভিধর্ম পাঠ, এবং 2 তারিখ পর্যন্ত এই অভিধর্ম পাঠ রাত দিন অনবরতভাবে একটানা চলতে থাকবে। তাই আমাদের আসলে অনেক ভিক্ষু সংঘ আসা অরণ্য থেকে, এবং আরো অনেক ভিক্ষু সংঘ আমাদের চাঁদগাঁও চলে যাচ্ছে। আমরা এখানে 19 জনের মতো এসেছি, অবশিষ্ট ভিক্ষু সংঘরা চাঁদগাঁও চলে যাচ্ছে। এই যে বিশেষভাবে অরণ্য থেকে ওই প্রোগ্রামের নাইলে এত ভিক্ষু সংঘ অরণ্য থেকে পাওয়া এটা অসম্ভব ব্যাপার। আপনারা যে আজকে এত ভিক্ষু সংঘ অরণ্য থেকে পেয়েছেন, এই প্রোগ্রামের জন্য কোনোদিন বের হতো না। আসলে মূলত আমাদের বের হওয়ার উদ্দেশ্যটা অভিধর্ম পাঠ করার জন্য। সেই হিসাবে একদিন আগেই বের হলাম আর কি। ওখানে 25 তারিখ বের হতাম, আজকে 24 তারিখ বের হয়েছি। একদিন আগে বের হয়েছি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলীয় ভিক্ষুর অনুরোধ রক্ষা করার জন্য। উনি আমাদের বিশেষভাবে, যেহেতু আমাদের বন্ধু ভিক্ষু আমাদের সাথে রয়েছেন, তারই অনুরোধে আজকে এত ভিক্ষু সংঘ আপনাদের আঙ্গিনায় উপস্থিত করতে পেরেছেন, নাইলে কিন্তু সম্ভব হতো না। তাই ওনার অনেক অবদান রয়েছে আপনাদের আজকের এই সাতিপাট্টান সূত্রের মধ্যে। যা হোক, এই যে এই সাতিপাট্টান সূত্র আমি আংশিক ব্যাখ্যা করলাম, এটা আসলে বিস্তারিত, যেটা একবার পাঠ করতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এটা ব্যাখ্যা করতে গেলে কত ঘন্টা সময় লাগবে চিন্তা করুন। আর এই অল্প সময়ে কি এটা ব্যাখ্যা করা সম্ভব? তাই আমি অল্প সময়ে শুধু এটার সংক্ষিপ্ত সার সংগ্রহটা একটু সংক্ষিপ্ত আলোচনা করেছি। যা হোক, এটাতে যদি আপনাদের জীবনের কিছুটাও কল্যাণ হয়, আমি বলবো এটাও আপনাদের জন্য অনেক প্রাপ্তি, এবং এটা আপনাদের জীবনে অনুশীলন করার চেষ্টা করবেন। আর বিশেষভাবে শ্রীলঙ্কার জন্মজাত আমেরিকা সংঘনায়ক শ্রদ্ধেয় ভান্তে, যদিও আমার সাথে পরিচয় নেই, ভান্তেকে আজকে পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। এই যে ভান্তেও আমাদের সাথে সাতিপাট্টান পাঠ করবেন। আসলে আমাদের বাংলা ভাষায় সাতিপাট্টান, এবং বিশেষভাবে আমি আমার জীবনে প্রথম সাতিপাট্টান যখন আমি শিক্ষা করি, আমি শ্রীলঙ্কার একটি ক্যাসেট থেকে, আসলে আমাকে কেউ এই উচ্চারণগুলো শুদ্ধভাবে শিখায়নি। আমি শ্রীলঙ্কার একটি ক্যাসেট চালিয়ে দিয়ে ওটি রিপিট করে করে টেনে টেনে আমাদের বইয়ের সাথে মিলিয়ে সাতিপাট্টানটা রিডিং করেছিলাম। আসলে আমি তাই লঙ্কাবাসীর কাছেও আমি কৃতজ্ঞ, কারণ এই ক্যাসেটটা বিশেষভাবে আমাকে দিয়েছিল আমি যখন নানিয়ারচর অরণ্যের মধ্যে অবস্থান করি। বনবিহারে একজন শ্রদ্ধেয় আমার বড় ভান্তে আমাকে ক্যাসেট করে 3 ঘন্টা, তখন ওই পিটার ক্যাসেট ছিল একটা, আমার কাছে ছোট্ট একটা ছিল, ওটাতে দিয়ে ওই ক্যাসেটটা ছাড় টেনে 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 বারবার সাতিপাট্টানটা রিডিং করেছি। এটা শ্রীলঙ্কার একজন ভিক্ষুর কণ্ঠে পাঠ ছিল, এবং সেই ক্যাসেটটা তাই লঙ্কাবাসীর কাছে আমি প্রিয়। আজকে আসলে লঙ্কার জন্মজাত একজন বৌদ্ধ ভিক্ষুকে পেয়ে আমি আনন্দিত, এবং সাথে সাথে ভান্তে আমেরিকার বিশেষভাবে সংঘনায়ক, এই আমি ভান্তিকে পেয়ে আনন্দিত। এবং আপনাদেরকে আজকে এই যে আমি চাই আমাদের সাতিপাট্টান পাঠ আলোচনার আগে ভান্তে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আলোচনা করুক, এটাই কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করে আপনাদের পুণ্য রাশি দান করে এখানে আমার ধর্ম আলোচনা পরিসমাপ্তি করছি। বাংলা আপনাদেরকে কিছুটা আলোচনা করলে আমি খুশি হব। বাংলা আপনি একটু। Dear Venerable Mahasangha, dear friends, and
very happy to participate the great ceremony Satipatthana Sutra Desana. It's very popular in Vipassana meditation, and basic all that construction, instruction, many books today in the whole world written about associate Mahasatipatthana Sutta. So this is the mindfulness in plain English. One of my teacher who wrote that regarding about the Mahasatipatthana Sutta, and many Vipassana meditation center, especially in the Burma, Sri Lanka, Thai, Cambodia, and Laos, based upon the Mahasatipatthana Sutta. Our venerable sir giving the great background about the Satipatthana Sutta Desana, and especially today is very happy to come and first time come to the Bangladesh, and after coming and making blessing for my friend Prakash Barua and his wife and the family members, blessing for the whole Barua family in the Chittagong area, everyone, to long life, good health and success. Just a little thing in the Sri Lankan history, they had some monks who were chanting Satipatthana Sutta, and even the animal, they listen to the chanting, they become enlightened. That much. This is a practice, but even the chanting very powerful, very blessingful. So it is very serious, very important. Please, the monks are reciting very well. Please obey with them. Be mindful. Be Satipatthana mind to listen to the chanting. Thank you so much. We wish you all the best, good luck and happy and long life and healthy and success. Thank you. Hello. Hello. পট্টন সূত্রপাঠ অনুষ্ঠানে সূত্রপাঠ শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই। আজকে রাতে ওনারা আপনাদের আহারের ব্যবস্থা করেছেন, সবাই আহার গ্রহণ করে তারপর বাড়িতে যাবেন। আমি আবারও বলছি, আপনাদের সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাবুর অন্নদয় পরিবার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলেই রাতের খাবার গ্রহণ করে তারপর বাড়িতে যাবেন। ধন্যবাদ। আমরা এখন মহাসতিপাট্টন সূত্র শুরু করতে যাচ্ছি। আপনারা কারো সাথে কথা না বলে নীরবে শ্রদ্ধা চিত্তে তা শ্রবণ করতে থাকুন। পরম জগৎগুরু পরম তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। আজকের এই মহাসতিপাট্টন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আজকে যিনি এতক্ষণ ধরে আপনাদেরকে ধর্মসুধা বর্ষণ করেছেন, আমার পরম ধর্মপিতা ধর্মগুরু পরম পূজ্য গুরুবান থেকে এবং অনুত্তর পুণ্যক্ষেত্র বিজ্ঞ সংঘকে বন্দনা নিবেদন করছি। আমরা এখন মহাসতিপাট্টন সূত্র শুরু করতে যাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इतिपिसो भगवा अरहं सम्मा सम्बुद्धो भिज्जाचरण संपन्नो सुगतो लोकाभिदो अनुत्तरो पुरीश धम्म सारथि सत्ता देवा मनुष्यानं बुद्धो भगवाति स्वकातो भगवता धम्मो संडिटेको अकालिको एहि पाक्षिको ओपनैको पाश्चात्तं वेदितव्यो वियुञ्हिति सुपटिपन्नो भगवतो सावक संगो उज्जपटिपन्नो भगवतो सावक संगो या पटिपन्नो भगवतो सावक संगो सामीचि पटिपन्नो भगवतो सावक संगो यदिधं चत्तारि पुरीसा योगानि अट्टा पुरीस पुग्घला एषा भगवतो सावक संगो आहुनेयो पाहुनेयो दक्षिणेयो अंजलिकरणेयो अनुत्तरं पुण्यकेतं लोकसारि एवं बुद्धं शरन्तानं धम्मं संघं च भिक्खवो भयं वाचं विततं बालो महंसो न हिस्सति एतेन सच्चवाज्येन सुत्थिते होतु सर्वदा एतेन सच्चवाज्येन सर्वदुःख रोगभय अन्तराय उपद्रवा विनाशन्तु एतेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलान्ति लब्धापोषो सुमञ्जुषं रत्नानि वनिदहे एवं देशे गम्भीरं भगवा कुरुवासिनं एकाविंशतिष्ठानेषु अरहतेषु केऽपिये शोकादुपद्रवघातं विशुद्धाधितमावहम् पण्डुकं बलवेशोभासत्तमन्नं प्रकाशयन् चरितादिनो लोमेन चतुर्धातं भनामहे एवं मे सुतं एकं समयं भगवान् पुरुषो विहरति कमासधम्मं नाम कुरुरङ्गिगमो तत्र को भगवा भिक्खो वामन्ते शिबिकभूति बधन्ते किते भिक्खो भगवतो पश्यसोऽसुं भगवा एकगभोजा एकायनो अयं भिक्खवे माघो सत्तारं विशुद्धिया शोकपरिदेवानं समतिक्रमाय दुःखदो मनसानं अथङ्गमाय यायस्य अधिगमाय निभ्य
भानससच्चिकिरियाया यदिदं चत्तारो सतिपट्ठाना कथमे चत्तारो कबे बिको काये कायानुपस्सी विहरति आतापि सम्पजानो सतिमा विनय्य लोके अभिजातो मनसा वेदनासु वेदनानुपस्सी विहरति आतापि सम्पजानो सतिमा विनय्य लोके अभिजातो मनसा चित्ते चित्तानुपस्सी विहरति यातापि सम्पजानो सतिमा विनय्य लोके अभिजातो मनसा धम्मेषु धम्मानुपस्सी विहरति आतापि सम्पजानो सतिमा विनय्य लोके अभिजातो मनसा कथञ्चपन भिक्खवे भिक्खो कायानुपस्सी विहरति भिक्खवे भिक्खो वरय्यगतो बारोक्कमूलगतो वा स्वीयागारगतो वा निषीदति पल्लङ्कं आभुजितो वा उज्झुङ्कायं परिधाय परिमुखं सतिं उपाट्टपेतो वा सुसतो वा अससति सतो वा पससति दीर्घं वा अससन्तो दीर्घं अससामीति पजानाति दीर्घं वा पससन्तो दीर्घं पससामीति पजानाति रसं वा अससन्तो रसं अससामीति पजानाति रसं वा पससन्तो रसं पससामीति पजानाति सब्बकाय पटिसंवेदी अससिसामीति सिकति सब्बकाय पटिसंवेदी पससिसामीति सिकति पसंभयं काय संखारं अससिसामीति सिकति पसंभयं काय संखारं पससिसामीति सिकति नय्यतापि भिक्खवे दाको भमकारो वा भमकारान्ते भासि वा दीर्घं वा यञ्चन्तो दीर्घं अञ्चामीति पजानाति रसं वा यञ्चन्तो रसं अञ्चामीति पजानाति एवमेव को भिक्खवे भिक्खो दीर्घं वा अससन्तो दीर्घं अससामीति पजानाति दीर्घं वा पससन्तो दीर्घं पससामीति पजानाति रसं वा अससन्तो रसं अससामीति पजानाति रसं वा पससन्तो रसं पससामीति पजानाति सब्बकाय पटिसंवेदी अससिसामीति सिकति सब्बकाय पटिसंवेदी पससिसामीति सिकति पसंभयं काय संकारं अससिसामीति सिकति पसंभयं काय संकारं अससिसामीति सिकति इति अज्झतं
वा काये कायानुपस्से विहरति बहिर्दा वा काये कायानुपस्से विहरति अच्युत बहिर्दा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति समुदय भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति अत्तिकायोति वापनस्स सति पाच्युपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति माताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते एवं विको विकवे विको काये कायानुपस्से विहरति पुनः च परं विकवे विको गच्छन्तो वा गच्छामि ते पजानाति तितो वा टितुं हि ते पजानाति निसिन्नो वा निसिन्नं हि ते पजानाति शयानो वा शयानं हि ते पजानाति यथा यथा वा पनसखायो पनिहितो होति तथा तथा नं पजानाति इति अज्जतं वा काये कायानुपस्से विहरति बहिर्दा वा काये कायानुपस्से विहरति अच्युत बहिर्दा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति समुदय भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति अत्तिकायोति वापनस्स सति पाच्युपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति माताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते एवं विको विकवे विको काये कायानुपस्से विहरति पुनः च परं विकवे विको अभिकन्ते पटिकन्ते सम्पजानकारी होति आलोकिते विलोकिते सम्पजानकारी होति समिञ्जिते पसारिते सम्पजानकारी होति संघटिपतचीवरधारणे सम्पजानकारी होति असिते पीते खायिते सायिते सम्पजानकारी होति उच्चारपस्सावकं मे सम्पजानकारी होति गतेटिते निसिन्ने सुते जागरिते भासिते तुनिहि भावे सम्पजानकारी होति इति अज्जतं वा काये कायानुपस्से विहरति बहिर्दा वा काये कायानुपस्से विहरति अच्युत बहिर्दा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति समुदय भय धम्मानुपस्से वा कायस्मिन् विहरति अत्तिकायोति वापनस्स सति पाच्युपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति माताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते एवं विको विकवे विको काय
काये कायानुपस्से विहरति पुनश्च परं भिक्खवे भिक्खु इममेव कायं ऊर्ध्वं पादतलादोके समत्तका तच्च पर्यन्तं पुरं नानाप्रकारस्स अशुचिनो वाच भेकति अति इमच्मिं काये केशलोमानका दन्ता दशो मंसं नहारो अट्टि मिञ्जावाकं हृदयं यतनं किलोमकं पिहकं पापासं अन्तं अन्तगुणं उदर्यं करिसं मतलुङ्गं पित्तं सेमहं लोहितं सेदो मेदो अस्तु बसाकेलो सिंगानिकालसिका मुतन्ति सय्यतापि भिक्खवे उबतो मुखा पुतो लिपुरा नानाविहितः सदय्यस सेयतीदं सालीनं विहीनं मुगानं मासानं तिलानं तण्डुलानं तमेनं चाकुमा पुरिसो मुञ्चित्वा वाच भेकया इमे साली इमे बिहि इमे मुगा इमे मासा इमे तिला इमे तण्डुलाति एवमेव को भिक्खवे भिक्खु इममेव कायं ऊर्ध्वं पादतलादोके समत्तका तच्च पर्यन्तं पुरं नानाप्रकारस्स अशुचिनो वाच भेकति अति इमच्मिं काये केशलोमानका दन्ता तचो मंसं नहारो अट्टि मिञ्जावाकं हृदयं यतनं किलोमकं पिहकं पापासं अन्तं अन्तगुणं उदर्यं करिसं मतलुङ्गं पित्तं सेमहं लोहितं सेदो मेदो अस्तु भसाकेलो सिंगानिकालसिका मुतन्ति यज्जतं वा काये कायानुपस्से विहरति महिदा वा काये कायानुपस्से विहरति अजत्ता महिदा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायच्मिं विहरति भय धम्मानुपस्से वा कायच्मिं विहरति समुदय भय धम्मानुपस्से वा कायच्मिं विहरति अंतिकायोति वापनस्स सति पक्षपाटिता होति यावदेवाया नमताया पटिसति माताया अनिशितो च विहरति न च किञ्चि लोके उपादीयते एवं पिको भिक्खवे भिक्खु काये कायानुपस्से विहरति पुनश्च परं भिक्खवे भिक्खु इममेव कायं यथाटितं यथापनिहितं धातुसोपच्च भेकति अति इमच्मिं काये पटवी धातु आपो धातु तेजो धातु वायु धातुति संयतापि भिक्खवे गाको गोगातको गोगातकन्ते वासीवा गाभिं बधित्वा चातुं महापते विलसो विभजित्वा निसिन्नो आसा एवमेव को भिक्खवे भिक्खु इममेव कायं यथाटितं यथापनिहितं धातुसोपच्च भेकति अति इमच्मिं काये पटवी धातु आपो धातु तेजो धातु वायु धातु
इति अज्जतं वा काये कायानुपस्से विहरति महिद्धा वा काये कायानुपस्से विहरति अज्जत महिद्धा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायचिमिं विहरति भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति समुदय भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति अत्तिकायोति बापनस्स सति पच्चुपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति मत्ताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते भ्रम्पिको भिक्खवे भिक्खो काये कायानुपस्से विहरति पुनः च परं भिक्खवे भिक्खो संयतापे पसेय शरीरं सेवति काय चाटिताम् एकाहमतं वा देहमतं वा देहमतं वा उद्धमतकं वा विनीलकं वा विपोपकं वा विच्छिदकं वा विकैतकं वा विक्षितकं वा हतविकितकं वा लोहितकं वा पुलबकं वा अट्टिकजातं सो इममे बकायं उपसंहरति अयं पिको कायो एवं धम्मो एवं भावी एतं अनतीतोति इति अज्जतं वा काये कायानुपस्से विहरति महिद्धा वा काये कायानुपस्से विहरति अज्जत महिद्धा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायचिमिं विहरति भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति समुदय भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति अत्तिकायोति बापनस्स सति पच्चुपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति मत्ताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते भ्रम्पिको भिक्खवे भिक्खो काये कायानुपस्से विहरति पुनः च परं भिक्खवे भिक्खो संयतापि पसेय शरीरं सेवति काय चाटिताम् काके हि वा कज्जमानं कुलले हि वा कज्जमानं गिज्जे हि वा कज्जमानं काङ्के हि वा कज्जमानं सुनके हि वा कज्जमानं वेगे हि वा कज्जमानं दीपि हि वा कज्जमानं सिंगाले हि वा कज्जमानं विविधे हि पानाकजाते हि वा कज्जमानं सो इममे बकायं उपसंहरति अयं पिको कायो एवं धम्मो एवं भावी एतं अनतीतोति इति अज्जतं वा काये कायानुपस्से विहरति महिद्धा वा काये कायानुपस्से विहरति अज्जत महिद्धा वा काये कायानुपस्से विहरति समुदय धम्मानुपस्से वा कायचिमिं विहरति भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति समुदय भय धम्मानुपस्से वा कायचिमिं विहरति अत्तिकायोति बापनस्स सति पच्चुपाटिता होति यावदेवाया नमत्ताया पटिसति मत्ताया अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयते भ्रम्पिको भिक्खवे भिक्खो काये कायानुपस्से विहरति पुनः च परं भिक्खवे भिक्खो
ภิกขุसेयतापि पसेय शरीरं सेवति काय चाड्डिताम् अट्टिका संकलिकं समं सलोहितं नहारु सम्बन्धं सो इममेव कायं उपसंहरति अयं पिको कायो एवं धम्मो एवं भावी एतं अनतीतोति इति अज्जतं बाकाये कायानुपस्सी विहरति बहिधा बाकाये कायानुपस्सी विहरति अज्जत बहिधा बाकाये कायानुपस्सी विहरति समुदय धम्मानुपस्सी बाकायचिमे विहरति भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति समुदय भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति अधिकायोति बापनस्स सति पाचुपाटिता होति यावदेवायानमत्ताय पटिसति मत्ताय अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयति एवं पिको भिक्खवे भिक्खु काये कायानुपस्सी विहरति पुनः च परं भिक्खवे भिक्खु सेयतापि पसेय शरीरं सेवति काय चाड्डिताम् अट्टिक संकलिकं निमं सलोहितं मक्कितं नहारु सम्बन्धं सो इममेव कायं उपसंहरति अयं पिको कायो एवं धम्मो एवं भावी एतं अनतीतोति जतं बाकाये कायानुपस्सी विहरति महिधा बाकाये कायानुपस्सी विहरति अज्जत बहिधा बाकाये कायानुपस्सी विहरति समुदय धम्मानुपस्सी बाकायचिमे विहरति भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति समुदय भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति अत्तिकायोति बापनस्स सति पाचुपाटिता होति यावदेवायानमत्ताय पटिसति मत्ताय अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयति एवं पिको भिक्खवे भिक्खु काये कायानुपस्सी विहरति पुनः च परं भिक्खवे भिक्खु सेयतापि पसेय शरीरं सेवति काय चाड्डिताम् अट्टिक संकलिकं अपगतमं सलोहितं नहारु सम्बन्धं सो इममेव कायं उपसंहरति अयं पिको कायो एवं धम्मो एवं भावी एतं अनतीतोति इति अज्जतं बाकाये कायानुपस्सी विहरति महिधा बाकाये कायानुपस्सी विहरति अज्जत बहिधा बाकाये कायानुपस्सी विहरति समुदय धम्मानुपस्सी बाकायचिमे विहरति भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति समुदय भय धम्मानुपस्सी बाकायचिमे विहरति अट्टिकायोति बापनस्स सति पाचुपाटिता होति यावदेवायानमत्ताय पटिसति मत्ताय अनिसितो च विहरति न च किञ्चि लोके उपादीयति एवं पिको भिक्खवे भिक्खु काये कायानुपस्सी विहरति पुनः च परं भिक्खवे भिक्खु सेयतापि पसेय शरीरं सेवति काय चाड्डिताम् अट्टिकानि अपगत सम्बन्धानि दिशा विदिशासु विकितानि अय्येन हत्तट्टिकं अय्येन पाद
Hanukatikang Ayena Pititikang Ayena Kandatikang Ayena Givatikang Ayena Hanukatikang Ayena Dantatikang Ayena Sisa Sakatang So imame bakayang upasangharati ayam piko kayo ebang dhammo ebang babi etang anatitoti iti ajatang bakai kaya nupasi biharati bahida bakai kaya nupasi biharati ajat bahida bakai kaya nupasi Biharati samudaya dhammanupasi bakaya chiming biharati baya dhammanupasi bakaya chiming Biharati samudaya baya dhammanupasi bakaya chiming Biharati artikayo tibapana sasati pachupatita hoti yavadevaya namataya patisati mataya anisito cha Biharati nacakinci loke yupadiyati ebang piko bikabe biko kaye kaya nupasi Biharati punaca parang bikabe biko seyatapi paseya sarirang sibati kaya Chaditang Attikani setani sangkabanna patibagani so imame bakayang upasangharati ayam piko kayo ebang dhammo ebang babi etang anatitoti iti ajatang bakai kaya nupasi biharati bahida bakai kaya nupasi Biharati ajat bahida bakai kaya nupasi biharati samudaya dhammanupasi bakaya chiming Biharati baya dhammanupasi bakaya chiming biharati samudaya baya dhammanupasi bakaya chiming Biharati Attikayo tiba panasta sati pachupatita hoti Yavadevaya namataya patisati mataya anisito cha Biharati nacakinci loke yupadiyati ebam piko bikabe biko kaye kaya nupasi Biharati Punaca parang bikabe biko seyatapi paseya sarirang sibati kaya Chaditang Attikani punjakitani tero basikani So imame bakayang upasangharati ayam piko kayo ebang dhammo ebang babi etang anatitoti iti ajatang bakai kaya nupasi biharati bahida bakai kaya nupasi Biharati ajat bahida bakai kaya nupasi biharati samudaya dhammanupasi bakaya chiming biharati baya dhammanupasi bakaya chiming Biharati samudaya baya dhammanupasi bakaya chiming Biharati Attikayo tiba panasta sati pachupatita hoti Yavadevaya namataya patisati mataya anisito cha Biharati nacakinci loke yupadiyati ebam piko bikabe biko kaye kaya nupasi Biharati punaca parang bikabe biko seyatapi paseya sarirang sibati kaya Chaditang Attikani puti nicunna kajatani so
mame bakayang upasangharati ayam piko kayo ebang dhammo ebang bhavi etang anatito ti iti ajatang bakai kayanupasi viharati bahida bakai kayanupasi viharati ajata bahida bakai kayanupasi viharati samudaya dhammanupasi kaya simin viharati Kaya dhammanupasi kaya simin viharati samudaya baya dhammanupasi kaya simin viharati Antikayo tiba panasa sati pacupatita hoti Abade bayana mataya patisati mataya anisito cha viharati Nacakinci loke yupadiyati Bhampiko bhikkhave bhikkhu kai kayanupasi viharati Katanca panabhikkhave bhikkhu vedanasu vedananupasi viharati idabi kabe Bhikkhu sukang vedanang vedayamano sukang vedanang vedayamiti pajanati Dukkang vedanang vedayamano dukkang vedanang vedayamiti pajanati Adukkam sukang vedanang vedayamano adukkam sukang vedanang vedayamiti pajanati Samisang sukang vedanang vedayamano Samisang sukang vedanang vedayamiti pajanati Niramisang sukang vedanang vedayamano Niramisang sukang vedanang vedayamiti pajanati Samisang dukkang vedanang vedayamano Samisang dukkang vedanang vedayamiti pajanati